এই হাতটির রেখাগুলিকে দেখুন। প্রত্যেকটি রেখা অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। এই হাতটিতে এমন কিছু রেয়ার থেকে রেয়ারতম সাইন রয়েছে যে সাইনগুলি কোটিপতি মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। আর্থিক দিক দিয়ে যারা প্রচুর স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের হাতেই কিন্তু এই ধরনের রেখা থাকে। আপনারা এই হাতটি দেখেই বুঝতে পারছেন এটি একটি বৃদ্ধ মানুষের হাত। আমি এই হাতটি আলোচনা করছি একটাই উদ্দেশ্যে, যাতে করে আপনারা আপনাদের হাতের সাথে রেখাগুলিকে কম্পেয়ার করতে পারেন বা মেলাতে পারেন। এই হাতে বেশ কিছু রেয়ার সাইন রয়েছে, যে সাইনগুলি থাকার জন্য এই জাতক বৃদ্ধ বয়সে প্রচুর অর্থের মালিক। না তো এর টাকা পয়সার অভাব রয়েছে, না ব্যাংক ব্যালেন্সের কমই রয়েছে। তাহলে এই যে সিম্বলগুলি, এই সিম্বলগুলি কোথায় কিভাবে তৈরি হয়ে রয়েছে এবং স্টিল ডেট তৈরি হয়ে রয়েছে, এই বিষয়টি আমি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। যে কথাগুলি আমি এই ভিডিওটিতে বলবো অবশ্যই আপনার জীবনধারার সাথে যদি ম্যাচ করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনার জীবনধারার সাথে ম্যাচ না করে সেক্ষেত্রেও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে এই হাতটির বৃহস্পতির ক্ষেত্রে একটা সাইন দেখব। বৃহস্পতি অর্থ কারক গ্রহ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। জ্ঞানের কারক গ্রহ, এটাও আপনারা জানেন। আবার বার্ধক্য জীবনে পিসফুল লাইফ, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা থাকলে তৈরি হয়ে যায়। এই হাতটিতে দেখুন, স্বাভাবিক অর্থে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ খুব কম সংখ্যক মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু প্রমিনেন্ট একটি ত্রিভুজ অঙ্কিত হয়ে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ, এটা কিন্তু বিপুল অঙ্কের সেভিংস, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। খুব ভালোভাবে বিষয়টিকে বুঝতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ থাকা মানেই হচ্ছে জাতকের ব্যাংক ব্যালেন্স সেটা পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আমি ব্যাংক ব্যালেন্স বলছি, এটা হতে পারে প্রচুর প্লট কেনা রয়েছে, প্রচুর সম্পত্তি ক্রয় করা রয়েছে, প্রচুর জুয়েলারি ক্রয় করা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রচুর অর্থ সেভিংস এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তবে এখানে একটা কথা বলে রাখবো, যদি আপনার বয়স এখন 28-30 এইরূপ এজের মধ্যে রয়েছেন, বিবাহ হয়নি, রিলেশনশিপের মধ্যে আছেন, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পান, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রেম সেটা সাত্ত্বিক প্রেম বা নিষ্কাম প্রেম, একজনের প্রতি আসক্তি এবং ডিপ ভালোবাসা, এই বিষয়টিও কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। যদি এটি আপনার প্রেমিক বা প্রেমিকার হাতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পর আর্থিক শ্রীবৃদ্ধি, এই বিষয়টিও কিন্তু ইন্ডিকেট করে থাকে। যদি এটি আপনার কম বয়সে থাকে, অর্থাৎ 25, 30, 28 এই সমস্ত বয়সের মধ্যে এই জায়গাতে দেখতে পাওয়া যায়। একটা বিষয় খেয়াল করে নেবেন, এই চিহ্নটি যদি প্রমিনেন্ট হয় তার মানে এটি রেজাল্ট আপনাকে বর্তমান এজে দিচ্ছে। আপনার বয়স যদি 45, 50, 55 হয় এবং প্রমিনেন্ট রয়েছে, তাহলে এই বয়সে তো আর প্রেম আসবে না, সেটা কিন্তু ভালো সেভিংস এই বিষয়টাকে ইন্ডিকেট করবে। তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, কম বয়সে এটি সাত্ত্বিক প্রেম এই বিষয়টি দেয় এবং বিবাহের পরবর্তী জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি প্রদান করে, এবং বয়স বেশি হলে এটি সেভিংস এই বিষয়টাকে ইন্ডিকেট করে। 2 নম্বর যে রেয়ারতম সাইন এই খাতটিতে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে এই ধরনের একটি মার্শাল লাইন। এই ধরনের মার্শাল লাইন আজকের তারিখেও এই জাতকের বয়স আপনারা দেখেই বুঝতে পারছেন 80-র কাছাকাছি। এই হাতটিতে আজকের তারিখে এই ধরনের মার্শাল রেখা দেখতে পাওয়া, এটাকে কিন্তু দুর্লভ বলা যেতে পারে। স্বাভাবিক অর্থে এই ধরনের মার্শাল রেখা মানুষ যতদিন কর্ম করে ততদিনই মোটামুটি অ্যাক্টিভ অবস্থাতে থাকে। লাইফ লাইনকে প্রোটেক্ট করে, লাইফ লাইনের যে কোনো ত্রুটি সেটাকে দূর করার চেষ্টা করে এই ধরনের একটি মার্শাল রেখা। এই মার্শাল রেখা আপনার হাতে যদি থাকে, সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়েও থাকে, সেই অ্যাক্সিডেন্টের নেগেটিভ প্রভাব আপনার জীবনে খুব কম মাত্রায় পড়বে। আবার এই ধরনের মার্শাল রেখা যদি কেরিয়ার শুরুর সময় আপনার হাতে থাকে, সেক্ষেত্রে এটি ভাগ্যরেখার সহায়ক হিসেবেও কাজ করে থাকে। আপনার হাতে কোনো ভাগ্যরেখা নেই, কিন্তু হাতে প্রমিনেন্ট এই ধরনের একটি মার্শাল রেখা রয়েছে, আপনার রাহু রেখা খুব বেশি নেই, অর্থাৎ কোনো ধরনের ফাঁড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ আপনার হাতে দেখতে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এই ধরনের মার্শাল রেখা আপনার ভাগ্যরেখার সহায়ক।
আপনি যে কোনো এক্সাম দিচ্ছেন, আপনার পাস করে যাওয়ার প্রবাবিলিটি সেটা বৃদ্ধি পাবে। আপনি কোনো একটি পরিকল্পনা করতে চাইছেন, আপনার সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আপনার কাছে অর্থ নেই, অর্থের অভাবে কোনো এক্সাম দিতে পারছেন না বা বিজনেস স্টার্ট করতে পারছেন না, হঠাৎ করে আপনার কাছে ফান্ডিং এই বিষয়টি চলে আসতে পারে। তাহলে এই ধরনের একটি মার্শাল রেখা একই সাথে যখন আপনার লাইফ লাইনকে প্রোটেকশন দিতে পারে, আবার একই সাথে আপনার ভাগ্যকে আপনার অনুকূলে নিয়ে আসতে পারে, যা এই খাতটিতে স্টিল ডেট দেখতে পাওয়া যাচ্ছে। এরপর যে রেয়ার থেকে রেয়ারতম সাইনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই হাতের রবি রেখা। প্রচুর মানুষের হাতে রবি রেখা হৃদয় রেখা পর্যন্ত গেছে বা হৃদয় রেখাকে টাচ করেনি, এইরূপ রবি রেখা দেখতে পাওয়া যায়। কিরো বলে গেছেন, যার হাতে রবি রেখা রয়েছে তার ভবিষ্যৎ উজ্জ্বল, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবারে আজকের তারিখে যাদের হাতে রবি রেখা রয়েছে সবাই যে কর্মজীবনে প্রচুর সাকসেস পেয়েছে এইরূপ বিষয় কিন্তু নয়। রবি রেখা হাতে আছে, সেক্ষেত্রে আপনাকে শুক্রের ক্ষেত্র এবং শনির ক্ষেত্রকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কেন? তার কারণ হচ্ছে রবি রেখার সাথে অর্থের খুব একটা রিলেশন বা সম্পর্ক নেই, কিন্তু পরোক্ষভাবে অর্থের সম্পর্ক রয়েছে। এটি মান সম্মানকে বৃদ্ধি করে। আর আজকের তারিখে মান সম্মান আপনার জ্ঞান থাকলেই হবে না। আপনি প্রচুর ট্যালেন্টেড হতে পারেন, কিন্তু পকেট ফাঁকা, সেক্ষেত্রে আপনার জ্ঞান কেউ শুনবে না। তাহলে কি করতে হবে? কর্মক্ষেত্রে সাকসেস পেতে হবে। আপনার নলেজ রয়েছে, সেটা কর্মক্ষেত্রে কতটা রূপান্তরিত হয়েছে তার উপর ইন্ডিকেট করবে রবি রেখা আপনাকে কতটা পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে এই ধরনের একটি রবি রেখা রয়েছে। আর শনির ক্ষেত্র শুভ রয়েছে। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, তার মানে হচ্ছে আপনি কর্মক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসতে পারছেন, আর কর্মের মাধ্যমেই আপনি অপর মানুষকে অনুপ্রাণিত করতে পারেন, এই বিষয়টি ইন্ডিকেট করে। আবার অনেক মানুষের ক্ষেত্রে শনির পর্ব খুব একটা শুভ নেই, বাট শুক্রের পর্ব অত্যন্ত স্ট্রংলি রয়েছে। শুক্র হচ্ছে কাঁচা টাকার কারক গ্রহ, মূল অর্থ প্রপার্টি ধনসম্পদের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র অত্যন্ত প্রমিনেন্ট অবস্থায় রয়েছে। আপনার কাছে প্রচুর অর্থ আছে, অর্থ কোথার থেকে এসছে অর্থাৎ সোর্স অফ ইনকাম, এটি বিচার্য বিষয় নয়, বাট আপনার হাতে প্রচুর অর্থ রয়েছে। হাতে রবি রেখা সেটিও স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। সুনাম আপনার ডেফিনেটলি তৈরি হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু এই রবি রেখাকে রেয়ার কেন বলছি, তার কারণ এই রবি রেখাটি দেখুন মস্তিষ্ক রেখার থেকেও নিচে নেমে গেছে। এটা সচরাচর দেখতে পাওয়া যায় না, হয়তো 5% সৌভাগ্যবান মানুষের হাতে এই রূপ থাকতে পারে। এই রবি রেখা নিচের দিকে নেমে আপনার হৃদয় রেখাকে যেমন ক্রস করেছে, একই রকমভাবে ব্রেন লাইনকেও ক্রস করে চলে গেছে। এটা কিন্তু ইন্ডিকেট করে সরকারের কাছ থেকে আপনি কোনো বড় পুরস্কার পাচ্ছেন। অর্থাৎ এই সমস্ত মানুষরা কিন্তু এমন কোনো কাজ করে যার স্বীকৃতি সরকার দেয়, গভর্নমেন্ট দেয়। এখন আপনি বলবেন যারা সরকারি চাকরি করছে তারাও তো পায়, কিন্তু না, সরকারি চাকরি করা আর সরকারের কাছ থেকে কোনো অ্যাওয়ার্ড বা প্রাইজ জেতা দুটো কিন্তু এক বিষয় নয়। কিন্তু যাদের হাতে রবি রেখা মস্তিষ্ক রেখাকে ক্রস করে বেরিয়ে যাবে, তারা কিন্তু তাদের কাজের মূল্যায়ন স্বরূপ সরকারের কাছ থেকে বড় প্রাইজ জিতলেও জিততে পারে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাই এই রবি রেখাকে কিন্তু অবশ্যই রেয়ার সাইন বলা যেতে পারে। এর বাইরে যে সাইনগুলি রয়েছে সেটি হচ্ছে, আপনারা এই জাতকের ভাগ্য রেখাটিকে দেখুন। ভাগ্য রেখা সে কিন্তু একদম মণিবন্ধ থেকে শুরু হয়ে এইভাবে শনি রেখার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে। ভাগ্য রেখায় কিন্তু সেই অর্থে কোথাও কাট লাইন আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন না। এই ধরনের ভাগ্যরেখা ইন্ডিকেট করে জীবনে যখন যার সাহায্য আপনার প্রয়োজন, কারণ একটা মানুষ নিজে নিজেই সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারে না। ফ্যামিলির সাপোর্ট লাগতে পারে, বন্ধুবান্ধবের সাপোর্ট লাগতে পারে, বা অপর কোনো মানুষের সাপোর্ট লাগতে পারে। তাহলে এই ধরনের ভাগ্যরেখা সাপোর্টিভ লাইন বা অপর মানুষের সহযোগিতা পাওয়া যাবে, এই বিষয়টিকে সুনিশ্চিত করে। তাহলে এই খাতের ভাগ্যরেখাটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও ভাগ্যরেখা কতটা প্রমিনেন্ট রয়েছে। আর ভাগ্যরেখা এবং শনি রেখা যদি একত্রে মিলিত হয়ে যায়, তখন কিন্তু সেই জাতক প্রচুর অর্থ পাবেই। ভাগ্যরেখা হাতে থাকলে আপনি প্রচুর ধনী নাও হতে পারেন, হ্যাঁ, আপনি অপর মানুষের সাপোর্ট পাবেন, এ বিষয়ে ডাউট নেই। কিন্তু যখনই শনি রেখার সাথে মিলিত হবে, শনি রেখা একদিনে মানুষকে ধনী করে না, স্টেপ বাই স্টেপ
সাকসেসের চূড়ায় গিয়ে পৌঁছায়, আর ভাগ্য রেখা হচ্ছে সেই সাপোর্টিভ লাইন। তাহলে এখানে এই রেখাটিকেও আমরা রেয়ার সাইন বলতে পারি। এর বাইরে আরও একটি রেখা রয়েছে, যে রেখাটিকে না বললে ভিডিওটি অসম্পূর্ণ থাকবে। সেই রেখাটি হচ্ছে জাতকের মঙ্গল রেখা। এই মঙ্গল রেখা কিন্তু খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে মঙ্গলের ক্ষেত্রে কোনোরূপ রেখা দেখতে পাওয়া যায় না। মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের রেখা থাকার মানেই হচ্ছে প্রচুর ভূসম্পত্তি লাভ, অর্থাৎ একাধিক জায়গায় বাড়ি, একাধিক জায়গায় ফ্ল্যাট, জমি, এই সমস্ত এই জাতকের ডেফিনেটলি রয়েছে। আর জাতকের খাতে বুধ রেখাটি, সেটিও কিন্তু স্টিল ডেট অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে। এই ধরনের বুধ রেখা কিন্তু ব্যবসা ক্ষেত্রে পর্যাপ্ত সাকসেস দিয়ে থাকে। তাহলে এই খাতে যে রেখাগুলি নিয়ে আমি আলোচনা করলাম, আপনার হাতের সাথে কোন রেখাটি ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর আপনি তার সুফল পাচ্ছেন কি পাচ্ছেন না সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।